ফ্যাসিবাদের পতনের 3 দিনের মাথায় ঢাকা নগরে এক বিশাল সমাবেশ করে সেই সমাবেশে বেগম খালেদা জিয়া, তারেক রহমান বক্তব্য রেখেছিলেন। এই রক্তনীতি পর্যন্ত তাদেরই আগামী রাষ্ট্র হবে, সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মুক্ত। আজকের এই সমাবেশের ইতিমধ্যে উপস্থিত হয়েছে মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে এখন বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সভাপতি আলমগীর হোসেন মন্টু। আসসালামু আলাইকুম। আজকে মঞ্চ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ ভাইরা আর সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, 27 তারিখ থেকে মিছিল এবং 28 থেকে আমরা রাজপথে দীর্ঘদিন লড়াই করে গেছি হাসিনা সরকারের বিরুদ্ধে। দুঃখের বিষয় ভাই, টিভি হারুনের অত্যাচারে, টিভি হারুনের অসহ্যাচারে আমাদের মুখ ছিল। ও যেভাবে মারছিল, তার মার খেলে জীবনে ভোলা বেড়ায় ও নির্যাতন এমন করেছে। আমি চাই ওই টিভি হারুন স্বরাষ্ট্রমন্ত্রী সেই রিক্সা চালক ভাইদের আমাদের সামনে গুলি করে ওই স্বরাষ্ট্রমন্ত্রী কথা মতো মেরেছে। ওই টিভি হারুন আমাদের নির্যাতন করেছে প্রতিদিন ভাই। তা আমি চাই অতি দ্রুত ওদেরকে ফাঁসির কাছে বাংলার মানুষ দেখতে চাই। এই বলে আমি আজকে যারা অতিথি আসছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আর যারা সাংবাদিক তাদেরকে ধন্যবাদ দিয়ে, যারা রিক্সাচালক আছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করে দিই। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশ সফল করার জন্য যারা উপস্থিত হয়েছে। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই রিক্সা শ্রমিকের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আরিফ আলম তুষারকে। এখন আপনাদের সাথে সংহতি প্রকাশ করবেন আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, বিএনপির মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম। আজকের এই শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আন্দোলন সংগ্রামের নেতা জনাব রুহুল কবির রিজভী, উপস্থিত প্রধান বক্তা, শ্রমিক নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জনাব শিমুল বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা প্রধান অতিথির বক্তব্য শুনবেন। আমি শুধু এটাই বলতে চাই যে আজকের এই দিন মজুর রিকশাওয়ালা ভাই বোনেরা, আপনাদের শ্রমের মধ্য দিয়ে, আপনাদের ঘামের মধ্য দিয়ে, আপনাদের রক্তের দেওয়ার মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে বিদায় করছি। কিন্তু এখনো কি গণতন্ত্র পাইছি আমরা? জিনিসপত্রের দাম কমছে, চাল ডাল তেলের দাম কমছে, বন রুটির দাম কমছে? কমে নাই। এটার জন্যই দরকার একটা নির্বাচিত সরকার, বেগম খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, একটা জাতীয়তাবাদী সরকার। সেই সরকার আনার জন্য অতি দ্রুত যত তাড়াতাড়ি আমরা নির্বাচন আনতে পারবো, ইনশাল্লাহ নির্বাচনের মধ্য দিয়েই আপনাদের সেই চাওয়া পাওয়া পূরণ হবে। আর এই সরকারকেও বলবো যে আর বেশি সময় নিয়েন না। বেশি সময় নিলেই আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের শেখ হাসিনা, তার সহযোগী যারা বিদেশে যারা আছে, তারা ভোট পাইটা বসে আছে। কাজে গণতন্ত্রকে ক্ষতি করছে, স্বাধীনতার ক্ষতি করার জন্য এখনো ষড়যন্ত্র করতেছে। এই শ্রমবান্ধব শ্রমিক মানুষদের যদি দাবি দাওয়া পূরণ করতে হয়, নির্বাচিত সরকার ছাড়া বিকল্প নাই। তাই আমরা নির্বাচন চাই। কি বলে নির্বাচন চাই?
নির্বাচন চান? আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। অনেক ধন্যবাদ সালাম ভাইকে।